আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে চিত্র বিচিত্রতে কি থাকছে। প্রতি বছর ৭০০ পিতৃহীন মেয়ের বিয়ে দেন এক ব্যবসায়ী। মহেশ সাবানী নামে ভারতের এক ব্যবসায়ী প্রতি বছর ৭০০রও বেশি অসহায় মেয়েকে বিয়ে দিয়ে দেন নিজের অর্থে। ভারতের পিতৃহীন ও প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন দেশটির এক ব্যবসায়ী। রিয়েল এস্টেট বিজনেস টাইকুন মহেশ ২০০৮ সাল হতে প্রতি বছর ৭০০রও বেশি অসহায় মেয়েকে বিয়ে দিয়ে আসছেন নিজের অর্থে। বিয়ের অনুষ্ঠানের সব ব্যয় তিনি বহন করা ছাড়াও তার মেয়ে হওয়া সব নববধূর প্রত্যেককেই স্বর্ণ গহনা আসবাবপত্র এসবের জন্য প্রায় ৪ লাখ রুপি করে দিয়ে থাকেন তিনি। প্রতি বছরই বিশাল ওই বিয়ের অনুষ্ঠানে মহেশ নিজে এসব মেয়ের বাবা হিসেবে কন্যাদান করেন। আর এর মধ্যেই প্রতি বছর বিয়ের মাধ্যমে অনেক মেয়ে হয়ে যায় তার নিজের মেয়ে। জানা যায় ৮ বছর পূর্বে তার এক ঘনিষ্ঠ আত্মীয় মেয়ের বিয়ের আগে মারা যান। সে সময় মেয়ের বিয়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মহেশ। মহেশ জানান, ওই ঘটনার পর হতে পিতৃহীন মেয়েদের বিয়ের দায়িত্ব পালন করার ইচ্ছে প্রখর হয় আমার। কারণ স্বামী হারানোর পর কোনো নারীর জন্য তার মেয়েকে বিয়ে দেওয়া খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মহৎ এই কাজে তার কাছে ধর্ম গোত্র কোনো কিছুই বাধা নয়। হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মেয়েদের নিজ দায়িত্বে বিয়ে দেন তিনি। এক্ষেত্রে একটি মাত্র শর্ত রয়েছে তার, আর তা হলো তার কাছে আর্জি নিয়ে আসা বিয়ের উপযুক্ত মেয়ের বাবা সত্যি মারা গেছেন কিনা তা নিশ্চিত হতে বাবার ডেথ সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে বলে থাকেন তিনি। গুজরাটের সুরাট শহরে তার এই মহান উদারতার কথা এখন আকাশ বাতাসে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আগে পৃথকভাবে এসব মেয়ের বিয়ে দিলেও ২০১২ সাল হতে ডিসেম্বর মাসে তার প্রতিষ্ঠিত পিপি সাবানি স্কুলের মাঠে গণবিয়ের আয়োজন করে থাকেন। গত বছর গণবিয়েতে ১ লাখ মানুষের খাবার পানীয় ও উপহারের ব্যবস্থা করেছিলেন মহেশ। গত বছরের গণবিয়েটি একটি কারণে আগের অনুষ্ঠানের চেয়ে একটু ভিন্ন ছিল। তার কারণ হলো এবছর নিজের ২ ছেলের বিয়েও হয়েছে ওই অনুষ্ঠানে। প্রতি বছর গণবিয়েতে ঠিক কী পরিমাণ রুপি তিনি খরচ করেন সেটি জানাননি মহেশ। তবে বিয়ের আয়োজন খরচের নমুনা দেখে বোঝা যায় গণবিয়ের জন্য তার কয়েক কোটি রুপি খরচ হয়েছে এই পর্যন্ত। তার আরেকটি বিরাট উদারতা হলো বিয়ের পরই দায়িত্ব শেষ করেন না, বরং নতুন বাবা মেয়ের সম্পর্কে যথাসাধ্য সম্মান করে থাকেন। বিয়ের পর যে কোনো সামাজিক অনুষ্ঠানে তার নতুন মেয়েরা তাকে পেয়ে থাকেন উপহারসহ। বাবাহারা মেয়েদের বাবা হয়ে বিয়ে দেওয়ার সময় ওই মেয়ে ও তার মুখের হাসি খুশি ঝিলিক তিনি দেখতে পান। সেটিই তার বড় প্রাপ্তি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মহেশ। তিনি এও বলেছেন, যতদিন তার আর্থিক সামর্থ্য থাকবে ততদিন তিনি এই মহৎ কাজ করে যাবেন। সত্যি এমন মানুষ যদি সমাজের ঘরে ঘরে থাকতো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।